আজকে রান্না করব বাটা মাছ দিয়ে পালং শাকের ঝোল। প্রথমে তো আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে কষানো হয়ে গেলে এই যে এইভাবে আমি একটা বাটিতে মাছগুলো উঠিয়ে রাখলাম, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। আর এই তো তারপরে সেই একই কষানো মশলার উপরে দিয়ে দিলাম আলু আর পালং শাক। দেওয়া হয়ে গেলে তারপরে আমি একটু মশলার ভিতরে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেব ঝোল। আর আজকে আমি একটু পাতলা পাতলা করে ঝোল রান্না করব। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, তাই পালং শাকের একটু ঝোল খাওয়াটাই ভালো। তো এতে কষানো হয়ে গেলাম, এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এভাবে কার কার পালং শাকের ঝোল খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমার তরকারিটা যখন হয়ে আসলো, এই মাছগুলো দিয়ে দিলাম।